অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.1। ঠিক আছে, নিয়ম 1। এই একটা নিয়মের মধ্যে আমরা কয়টা অঙ্ক করতে পারবো সেটা দেখবো। ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফা কত হলে, কত বলছে না, তার মানে এটা একটা মান বের করতে হবে। কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে। এই অঙ্কগুলো করার আগে আমাদেরকে এখন যেটা পথ মানে প্রাথমিক নিয়ম, আমাদেরকে এখানে যেটা জানতে হবে, চারটি ভাইয়ের কতটি ভাইয়ের মান আছে। এখন চারটা ভাই কি, আমরা সূত্রগুলোকে ভাইয়ের মাধ্যমে আমরা কি করি, আমাদের মনে রাখার চেষ্টা করি। ঠিক আছে, চারটা ভাই বলতে এখানে বোঝানো হচ্ছে মুনাফা, আসল, সময় এবং কি মুনাফার হার। আমাদের আরেকটা ভাই আছে, আমরা এটাকে সৎ ভাই বলি, নাম হচ্ছে কি মুনাফা আসল। এটা একটা ভাই। কেন এদেরকে ভাই বললাম, কারণ এদের প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট কি আছে, মান ধারণ করে, বলে এদেরকে আমরা ভাইয়ের সাথে তুলনা করছি, মান আছে। ঠিক আছে, বা সম্মান আছে। এখন দেখো এখানে আমরা আগে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছি, ফিগার গুলো একটু দেখে দেখি। এই 13,000 টাকাটা কি বলো দেখি একটু তোমরা, এটা কি আছে নাকি মনে করব? দেওয়া আছে, দেওয়া আছে। আসল কত বলো? আসল পি সমান 13,000 টাকা। 5 বছরটা কি বলো? সময়টাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন হচ্ছে কত টাকা, কত 5 বছর। আমাদের টার্গেট থাকবে এই অঙ্কের মধ্যে কয়টা ভাইকে আমরা খুঁজে পাবো, আগে আমরা খুঁজবো। এখন দেখো দুইটা ভাই খুঁজতে পারলাম, এ 1 2, এরা হচ্ছে আমার এই আপন ভাইয়ের চারটার মধ্যে কয়টা আছে? দুইটা মান আছে। ঠিক আছে, যদি আরেকটা মান থাকতো তাহলে আমরা অন্য ভাইয়ের মানটা সহজে বের করতে পারতাম। এরকম অঙ্ক কিন্তু আমাদের আছে না? কিন্তু এখানে আরেকটা অঙ্কের মান আছে 18,850 টাকা। সেটা কার? মুনাফা আসলে। এটা কার? সৎ ভাই আছে। তাহলে সৎ ভাইয়ের মানটা লিখে ফেললাম। মুনাফা এবং কি আসল কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। এটার মান কত? 18,850 টাকা। এখন খেয়াল করো দেখি, মুনাফা আসল মানে এখানে কয়টা ভাইয়ের টাকা একসাথে? মুনাফা এবং আসল। যদি আমি এখান থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমার আরেকটা ভাইকে এখান থেকে আমি বের করতে পারবো কিনা? কোন ভাইটাকে বের করতে পারবো? মুনাফাটাকে বের করতে পারবো। তাহলে মুনাফা, সুতরাং মুনাফা সমান কি হবে? 18,850 বিয়োগ 13,000। যদি বিয়োগ করি আমাদের কত টাকা হবে? কত টাকা একটু বলো দ্রুত? 5,850 টাকা। তাহলে আমার এখানে সৎ ভাই আমাকে উপকার করছে কিনা? হ্যাঁ, আমার আরেকটা ভাইকে খুঁজে আনার ব্যবস্থা করছে কিনা? তাহলে দেখো তো দেখি, আসল, সময়, মুনাফা। আমার আপন ভাই কয়টা পাচ্ছি? আসল, সময়, মুনাফা। তাহলে কোন ভাইকে বের করতে হবে? আর প্রশ্নের মধ্যে কি বলছে? বার্ষিক শতকরা মুনাফা বলতে কাকে বোঝানো হচ্ছে? মুনাফার হার। তাহলে আমরা জানি সূত্রটা কি হবে বলো? আমরা জানি, আমরা ডাইরেক্ট সূত্রটা বসা দিতে পারবো অথবা মুনাফার হারের সূত্র দিয়েও করতে পারবো। আমরা যদি আই সমান কি হবে? পি এন আর। আর যদি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবো, আর যদি সরাসরি আমরা আর এর মান দিয়ে করি তাহলে আর সমান কি হবে? 1/Pn। ঠিক আছে, এটা দিয়ে করব, এটা দিয়েও করতে পারবো। তাহলে আমরা এটা দিয়ে করে ফেলি। তাহলে আর সমান আয়ের মান কত? 5,850। পির মান কত? কত? 13,000। এন এর মান কত? আর উপরে কত হবে? 100। আমরা জানি সবগুলো মুনাফার সাথে 100 আমরা গুণ করে রাখবো। কেন গুণ করে রাখবো? কারণ আমাদের এই পার্সেন্টের জন্য। ঠিক আছে, সবসময় 100 গুণ করে দিব আমরা সূত্রে। এবার আমরা যদি কাটাকাটি করলে কত হবে? কত হবে? 5 20 100। তারপরে এখানে যদি আমরা কাটি কত হবে? সরাসরি যদি কাটি, আচ্ছা শূন্যটা শূন্য কাটি দিলাম, 2 দ্বারা কাটলে কত হবে? 6 দুগুণে 12, 600 কত? 50। যদি আমরা 9 দিয়ে কাটি, 9 দ্বারা যদি গুণ করি দেখো কত হবে?
শূন্য, 5 নং কত, 45-এর 75, 4, 6 নং 54, 58 কত হবে 9। এখানে লিখবো কি 9 টাকা, এখানে কি লিখবো 9 টাকা, উত্তর লিখবো কি 9%, কারণ হার বললে পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি আমরা, সহজ না? তাহলে আমরা প্রথম নিয়মের এই অঙ্কগুলো দ্বারা আমরা দেখব যে আমার অঙ্কের মধ্যে কয়টা ভাইয়ের তথ্য দেওয়া আছে, সেই অনুপাতে আমরা নিয়ম 1-এর মধ্যে কিছু কিছু অঙ্ক আমরা শেষ করে ফেলবো। ঠিক আছে, এবার আসো আমরা নিয়ম 2 শিখবো।